আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা একটা সেল আপডেট নিয়ে চলে আসলাম আমাদের আলী জামাটের ফেসবুক পেজ থেকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে মোস্ট এক্সপেন্সিভ এবং মোস্ট পারফরমেন্সওয়ালা বাইক, যেটা আমরা ইয়ামাহা R15M নামে পরিচিত। এবং অবভিয়াসলি যদি ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট হয় তাহলে তো কথাই নেই। সব থেকে টপ লেভেলের পারফরমেন্স কিন্তু এই ইন্দোনেশিয়ান R15M এ পাওয়া যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে 2025-এর আপডেট কালার কিন্তু চলে আসছে আলিজামাটে। এর আগে যে কালারটা ছিল ওটা 25-এর জানুয়ারিতে লঞ্চ করেছিল, বাট এই কালারটা যেটা দেখতে পাচ্ছেন R15M ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট, এটা কিন্তু আপনার জুলাই মাসে লঞ্চ হয়েছে। আপনারা এখন আমাদের আলিজামাটে বাংলাদেশে এটা আপনারা অগাস্ট মাসে পেয়ে যাচ্ছেন। তো ফাইনালি এই গাড়িটা কিন্তু এখন আমাদের আলিজামাটের শোরুম থেকে আজকে জুমা মোবারকে ডেলিভারি হয়ে যাচ্ছে। সরাসরি আমার যে কাস্টমার আছেন, কাস্টমার সাথে একটু কথা বলবো এবং তার একটু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়ার নামটা? মিরাজুল ইসলাম সজীব। আচ্ছা, সজীব ভাইয়া কোথেকে আসছেন? ঝিনাইদহ থেকে আসছি। ঝিনাইদহ থেকে আসছেন ভাইয়া, অনেক দূর থেকে আসছেন। কখন রওনা দিয়ে আসছেন? রওনা দিয়েছি সকালের দিকে, সকাল 11টার দিকে। আচ্ছা আচ্ছা, কখন এখানে এসে পৌঁছাইছেন ভাইয়া? 4টা। 4টা। কোনো অসুবিধা হয়েছে আসতে? না, রাস্তা জ্যাম ট্যাম ছিল কি না? জ্যাম তো থাকবেই ঢাকাতে ঢুকলে। ঢাকা শহরে একটু জ্যাম বেশি থাকে, আর এমনি ঢাকার বাইরে একটু জ্যাম কম থাকে। তো ভাই অনেক দূর থেকে এসে অনেক কষ্ট করে আমাদের কাছ থেকে R15M ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট গাড়িটা নিয়ে ফেলেন। প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন জানাই। তো কেমন লাগছে ভাইয়া আসলে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। স্বপ্নগুলো হচ্ছে যে আচ্ছা, তো ভাইয়া এর আগে কি কি বাইকের এক্সপিরিয়েন্স ছিল? এর আগে আমি যে বাইকটা পার্সোনালি চালাইতাম, ওই ডিসকভারি চালাইতাম, 125 চালাইতাম। আচ্ছা আর এরপরে দ্বিতীয় বাইক এটা আমার পার্সোনাল আর কি। আচ্ছা আচ্ছা অন্য বাইক তো চালানো হয়েছে, বাট আচ্ছা। পার্সোনাল হিসেবে এটা 2 নম্বর। আচ্ছা, অন্যান্য স্পোর্টস বাইক বা নর্মাল যে কোনো বাইকই চালানো হয়েছে আর কি। তো ভাই কবে থেকে প্ল্যান ছিল R15টা নেওয়ার, তাও আবার ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট নিচ্ছেন? আমার প্ল্যান ছিল ইন্ডিয়ানটা আসলে। আচ্ছা 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 আজকে এসে রাতে ডিসাইড হলো যে না, ইন্দোনেশিয়ানটা নেবো, এটা বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া ফাইনালি একটা ইন্দোনেশিয়ান গাড়ি আমাদের কাছ থেকে নিয়ে ফেলুন। তো ভাইয়া বাজারে তো আরও অনেক মডেলই ছিল, সবাই ঘুরে ফিরে এত হায়ার সিসি মডেল বের হয়েছে, এত নতুন নতুন মডেল বেরিয়েছে, বাট সবাই R15 নেয়। এটার আসলে রহস্যটা কি আসলে? রিলায়েবল বেশি, পারফরমেন্স ভালো দেয়, এই জন্য আর কি। অন্যান্য গাড়ি থেকে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা নাহলে আচ্ছা তো নাম এরকম হইতো না, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আলিজামাটের পরিচিতি কীভাবে পেলেন? অনলাইন থেকে বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে, দেন ভাইয়ের সাথে কথা হচ্ছিল ফোন দিয়ে, এভাবে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া ওভারঅল আপনি তো আমাদের আলিজামার থেকে ইএমআই এর মাধ্যমে যে প্রসেসটা আছে এভাবে গাড়িটা নিয়েছেন আর কি। তো আপনার কাছে প্রসেসটা কতটুকু হ্যাসেল মনে হলো বা কতটুকু সহজ মনে হলো? না, অনলাইনে কাজ হবে, হ্যাসেল তো নাই। আচ্ছা আচ্ছা হ্যাসেল থাকবে না। আচ্ছা আচ্ছা। তো সর্বশেষ করি ভাইয়া, ঝিনাইদহ থেকে আসছেন, ঝিনাইদহে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি নেয়। জি। তো যারা এখনও প্রত্যাশী নিতে চান ঝিনাইদহ থেকে এসে গাড়ি, তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে ভাইয়া? যদি প্ল্যান থাকে যে আমি এই গাড়িটা আমার দরকার, স্বপ্ন আছে অনেক দিনের, তাহলে ইনশাল্লাহ সে অনেকগুলো ওয়েতেই সে এটা কিনতে পারবে আপনাদের এখানে এসে, যেহেতু ট্রাস্টেড আছে অনেক বেশি। জি সে এখান থেকে ইজিলি নিতে পারবে, অ্যাটলিস্ট এইটুকু বিশ্বাস রেখে যে হ্যাঁ, আমি গাড়িটা নিচ্ছি, জি। গাড়িটা ভালো আছে, আমার মানে ধোঁকা খাওয়ার সুযোগটা ওইরকম নাই গাড়ি আচ্ছা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের আলিজামার থেকে গাড়িটা নেওয়ার জন্য। সর্বশেষ পরি আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটছে, অনেকে ওভার স্পিড করে, হেলমেট পরে না। তো যেহেতু আপনি একটা R15 গাড়ি নিয়েছেন, তাও আবার এগ্রেসিভ, যদি R15 কিন্তু সেফটি সিকিউরিটি অনেক ভালো, পারফরমেন্স অনেক ভালো। তো এগুলো দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো কিছু যদি বলার থাকে ভাইয়া? হ্যাঁ, আমাদের বাংলাদেশের রাস্তার পরিস্থিতি অনুসারে যে অবস্থা, এখন ওভার স্পিডিং করলে ঝামেলা হতেই পারে রাস্তার পরিস্থিতি অনুসারে আর কি। আমার সবাই যেভাবে গাড়ি চালায়, তো সবারই উচিত স্পিড মেনটেন করা এবং রাইট। যে ফুল বাইক চালানোর জন্য ফুল যে গিয়ারগুলা ক্যারি করা উচিত, এগুলো ক্যারি করা উচিত। তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি কখনো নিজের দোষে না আরেকজনের দোষে অ্যাক্সিডেন্ট হয়েও যায়, কমের উপর দিয়ে আর নিজের আত্মঘাতী কোনো ক্ষতি করবে না। এটাই। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের কাছ থেকে গাড়িটি নেওয়ার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স দেখতে পেলেন, এই ছিল আমাদের ইয়ামাহা R15M। আপনারা জানেন যে এই কালারটা কিন্তু জুলাই মাসেই লঞ্চ হয়েছে। এখন আমাদের আলিজামাটে বাংলাদেশে কিন্তু আপনারা অগাস্ট মাসে এই গাড়ির কালারটা পেয়ে যাচ্ছেন।
সো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসতে হবে আলিজামাট মগবাজার শোরুমে, যেটা মগবাজার চৌরাস্তা ঢাকায় অবস্থিত। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট গাড়ির অনেকগুলো লট আলিজামাটে আছে। সো যারা নিতে চান দ্রুত চলে আসতে হবে আলিজামাট মগবাজার শোরুমে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।